রিজিক বৃদ্ধির আমল নিয়ে। তো আমরা কয়েকটি আমল সম্পর্কে আলোচনা ইতিপূর্বে করে ফেলেছি। রিজিক বৃদ্ধির আমল সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে আরও একটি কাজ পাওয়া যায়, সেটা হলো বিবাহ। বিবাহ নিয়ে আজকে আমরা আলোচনা করব, বিবাহের গুরুত্ব, ফজিলত এবং এর মধ্যে আমাদের করণীয় বর্জনীয়। আল্লাহ আমাদেরকে আমল করার এবং শোনার তৌফিক দান করুন, আমিন। মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বিভিন্ন প্রয়োজন দিয়ে। আমরা সাধারণত জেনে থাকি মানুষের যেগুলো একেবারে সব সময় প্রয়োজন হয়, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, তো বাসস্থান, সাধারণত এগুলো আমরা জেনে থাকি। এগুলো যেরকম আমাদের জরুরি প্রয়োজন প্রত্যেকটা মানুষের জন্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, ঠিক তদ্রূপ মানুষের কিছু জৈবিক চাহিদা আছে, সেগুলো পূরণ করা জরুরি, অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আমাদের খাবারের প্রয়োজন। শুরু থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তো একেবারে শিশু অবস্থায় যখন ছিলাম আমরা, মায়ের দুধ আমাদের ছিল শুধুমাত্র খাবার, একমাত্র খাবার ছিল মায়ের দুধ। যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম, আল্লাহ তাআলা আরও একটু খাবার বৃদ্ধি করলেন। এরপরে যখন আর একটু বড় হতে লাগলাম, আবার আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের জন্য ব্যবস্থা করে দিলেন। তো এইভাবে মানুষ যখন বালেগ হয়ে যায়, সাবালক হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার মধ্যে একটি প্রয়োজন দিয়ে দেন, যেটা তার জন্য অত্যন্ত জরুরি, সেটা হলো বিবাহ। প্রত্যেকটা নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা এই প্রয়োজনটা দিয়ে সৃষ্টি করে থাকেন। আর অসুস্থতার কারণে কিংবা অন্য কোনো কারণে কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থাকে। এছাড়া স্বাভাবিক নিয়ম হলো এটাই। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন জান্নাতের মধ্যে। সেখানেও আল্লাহ তাআলা এই নিজাম, এই নিয়ম চালু করেছেন। আদম আলাইহিস সালাম পুরুষ, তো আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা লগ্ন থেকেই এই নিজাম, নিয়ম চালু করে দিয়েছেন যে একজন পুরুষের জন্য স্ত্রী আবশ্যক। এজন্য সাথে সাথে আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালামকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টির সূচনা থেকে আল্লাহ তাআলা এই নিজাম, এই নিয়মটা চালু করেছেন যে একজন পুরুষের জন্য একজন মহিলা অত্যন্ত জরুরি। এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, সকলের জন্য এই ব্যবস্থা করেছেন। ইল্লা মাশাআল্লাহ, একজনের নাম পাওয়া যায়, তিনি বিবাহ করেন নবী। এছাড়া সাধারণ নিয়ম এটাই ছিল, রসুলগণ, নবীগণ সবাই বিবাহ করেছেন। তো রসুল যারা হবেন, নবী যারা হবেন, তারা তো আল্লাহ তাআলার বার্তাবাহক, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে দুনিয়াতে আসেন। আল্লাহ তাআলার বাণী মানুষকে পৌঁছে দেবেন, আল্লাহর ইবাদত বন্দেগী নিজেরা করবেন, মানুষকে শিখাবেন। কিন্তু তারপরেও তাদের জন্য আল্লাহ তাআলা এটাকে বৈধ করেছেন এবং প্রয়োজনীয় জিনিস হিসাবে এটা রেখেছেন যে তারা বিবাহ করবে। এতে বোঝা গেল যে বিবাহের গুরুত্ব কত অপরিসীম। কোরআনুল কারীমের সূরা রাদের 38 নম্বর আয়াত, যেটা আমরা একটু আগে তেলাওয়াত করেছি, আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক, হে রাসূল, আপনার পূর্বে আমি অনেক রাসূলকে পাঠিয়েছি। ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা, এবং সেই রাসূলদের জন্য আমি স্ত্রী এবং সন্তানাদির ব্যবস্থা করে দিয়েছি। তাহলে রসুল যারা আছে তাদেরকেও আমি স্ত্রী এবং সন্তানের ব্যবস্থা করে দিয়েছি। তার মানে বোঝা গেল বিবাহ এটা শরীয়ত তথা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত একটি বিষয়। রসুলদেরকেও আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছেন। সূরা রাদের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ঠিক তদ্রূপ অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম বানিনা ওয়া হাফাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছেন তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে, তোমাদের থেকে মানে হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে। সেই হিসাবে আল্লাহ বলেন যে তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। ওয়া বানিনা, তোমাদের জন্য সন্তানেরও ব্যবস্থা করে দিয়েছি। ওয়া হাফাদা,
এবং নাতি নাতনিরও ব্যবস্থা করে দিয়েছি। এটা আল্লাহ তাআলা একটা নিয়ামত হিসাবে উল্লেখ করেছেন যে আমি তোমাদের জন্য স্ত্রীও বানিয়েছি এবং তোমাদের সন্তান সন্ততি নাতি নাতনিও বানিয়েছি। তাহলে স্ত্রী সন্তান সন্ততি এগুলো আল্লাহ তাআলার দান অনুগ্রহ নিয়ামত, অতএব এগুলোর গুরুত্ব অপরিসীম। কুরআনুল কারীমের সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামত সম্পর্কে উল্লেখ করেছেন। কত নিয়ামত বান্দাদেরকে আল্লাহ দিয়েছেন। এর মধ্যে আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি, আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে এটাও একটা নিয়ামত। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, এটাও একটা বড় নিয়ামত যে আল্লাহ তাআলা তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছেন, তোমাদের স্ত্রী তোমাদেরকে দান করেছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা সেখানে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো, যাতে করে তোমরা স্ত্রীদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো। এজন্য আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রী সৃষ্টি করেছি, তোমাদের স্ত্রী বানিয়ে দিয়েছি। তাহলে আয়াত দ্বারা সুস্পষ্ট হয়ে গেল যে পুরুষের প্রশান্তির জায়গা হলো তার স্ত্রী। একজন স্ত্রী, একজন ওয়াইফ তার স্বামীর জন্য প্রশান্তির জায়গা। কুরআনুল কারীম আল্লাহ তাআলা এটাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে একটা পুরুষ মানসিক শান্তি পাওয়ার জন্য তার স্ত্রী প্রয়োজন। তো অত্যন্ত জরুরি একটা বিষয় যে তার একজন স্ত্রী থাকবে। কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা এভাবে শুধুমাত্র নিয়ামতের কথা বলতেছেন যে এটা তার জন্য নিয়ামত। অনেক আয়াতে বলতেছেন লিতাসকুনু ইলাইহা, লিয়াসকুনা ইলাইহা, যাতে করে বান্দা সেখানে গিয়ে শান্তি লাভ করতে পারে, প্রশান্তি লাভ করতে পারে। বুখারী শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এসেছে 5063 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনজন সাহাবী নবীজির বাড়িতে আসলেন, তখন নবীজি ঘরে ছিলেন না। জাআ সালাসাতু রাহতিন ইলা বুয়ুতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন লোক নবীজির বাড়িতে আসলেন, নবীজি তখন ছিলেন না। তাদের উদ্দেশ্য ছিল নবীজির বাহিরের ইবাদত তো আমরা দেখি, মসজিদে যায় নামাজ পড়ে আমাদের সাথে কথাবার্তা বলে লেনদেন আমরা দেখি, ঘরের ভিতরে আল্লাহর নবীর আমল কি সেগুলো তো আমরা দেখি না, এগুলো জানতে হবে। আর এগুলো জানার জন্য আম্মা জানদের কাছে যেতে হবে। ঘরে নবীজির স্ত্রী যারা ছিলেন আমাদের আম্মা জান, তাদের কাছে তিনজন সাহাবী গেলেন, যাই প্রশ্ন করলেন আম্মা জানদেরকে, ইয়া উম্মাহাতাল মুমিনিন, ও আম্মা জানেরা। নবীজির স্ত্রীগণ সবাই মুমিনদের আম্মা জান, মা। যাই জিজ্ঞাসা করলেন, ও আম্মা জানেরা, আমরা একটা বিষয় জানার জন্য এসেছিলাম, ঘরের মধ্যে আল্লাহর নবীর ইবাদত বন্দেগী কি? আম্মা জানেরা বললেন যে আল্লাহর নবী ঘরে আসার পরে এই এই কাজ করেন, আমাদের সাথে ভালো ব্যবহার করেন, শুরুতে সালাম দিয়ে ঘরে প্রবেশ করেন, তারপরে আসার পরে নবীজি মিসওয়াক করেন, কখনো আমাদের কাজে সহযোগিতা করেন, তারপরে প্রয়োজনীয় কাজ সেরে নবীজি ঘুমান, ঘুম থেকে আবার জাগ্রত হন এবং আমাদের সাথে স্বামী সুলভ আচরণও করে থাকেন। স্বাভাবিক জীবনযাপন নবীজি যেভাবে ঘরে করতেন তারা জবাব দিলেন। ফালাম্মা উখবিরু তাকালু, যখন তাদেরকে এগুলো জানানো হলো তখন তারা এটাকে কম মনে করতে লাগলো। মনে করলো যে আল্লাহর নবী তাইলে বাড়িতে মনে এত বেশি ইবাদত করে না। আমরা তো মনে করছি নবীজি সারাদিন প্রতিদিন রোজা রাখে, আবার সারা রাত্র নামাজ পড়ে, নবীজি স্ত্রীদের সাথে স্বামীর সুলভ আচরণ করেন না, আমরা তো এমনটা মনে করতাম। কিন্তু এখন দেখলাম একটু কম মনে হইতেছে। হাদিসের মধ্যে আছে বুখারীতে, তাকালু, তারা কম মনে করলো। কম মনে করার কারণে একজন সাহাবী বলতে লাগলো, এখন থেকে তারা বলতে লাগলো একসাথে, মা নাহনু আইনা নাহনু ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোথায় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? নবীজির তো গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার পূর্বের পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। অতএব আল্লাহর নবীর তো কোনো গুনাহই নাই, এজন্য তার ইবাদত বন্দেগী কম করলেও চলবে, কিন্তু আমাদের তো গুনাহ আছে। একজন সাহাবী বললেন, আজ থেকে আমি আর রোজা ভাঙবো না, প্রতিদিন রোজা রাখবো, সারা বছর রোজা রাখবো, নফল রোজা রাখবো। আরেকজন সাহাবী বললেন, আজ থেকে আমি আর রাতে ঘুমাবো না, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো। আরেকজন সাহাবী বললেন, এখন আমি আর বিবাহ করব না। একজন অবিবাহিত সাহাবী তিনি বললেন, আমি বিবাহ করব না, সারাটা বছর সারাটা জীবন ইবাদত বন্দেগী করে কাটিয়ে দেব।
বাহ্যিকভাবে তো দেখতে ভালোই দেখা যায়, ভালো কথাই তো বলছেন। একজন বলছেন আমি আর রাত্রে ঘুমাবো না, আরেকজন বলছেন আমি প্রতিদিন রোজা রাখবো, আরেকজন বলছেন আমি আর বিবাহ করব না। বিবাহ উনি করেন নাই, এই জন্য উনি বলেন আমি বিবাহ করব না। তো এই কথাটা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে গেল, নবীজি তাদেরকে ডাকলেন, ডাকার পরে জিজ্ঞাসা করলেন আমা কুলতুম কাদা ওয়া কাদা, ও মেয়েরা তোমরা কি এরকম বলছো নাকি? সাহাবীরা এই কথা তোমরা বলছো তিনজন। তারা বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কথাগুলো বলেছি। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমা ওয়াল্লাহি, শোনো আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, লা আখশাকুম লিল্লাহ ওয়ালা আতকাকুম লিল্লাহ, তোমাদের চাইতে আমি আল্লাহ তাআলাকে বেশি ভয় করি। ওয়ালা আতকাকুমুন নার, জাহান্নামকেও আমি বেশি ভয় করি। আল্লাহ তাআলাকেও তোমাদের চাইতে অনেক বেশি ভয় করি। সবার চাইতে বেশি আমি আল্লাহ তাআলাকে ভয় করি। তা সত্ত্বেও লা আসুমু ওয়া উফতিরু, আমি রোজা রাখি আবার রোজা ভাঙি। নফল রোজা সোমবারে রাখি, বৃহস্পতিবার রাখি, মাসে 3 দিন, চন্দ্রের 3 দিন, 13, 14, 15। তো আমি সারা বছর রোজা রাখি না, আমি আল্লাহ তাআলাকে এত ভয় করি, সবার চাইতে বেশি ভয় করি। তারপরেও আমি লা আসুমু ওয়া উফতিরু, রোজাও রাখি আবার রোজা ভাঙ্গি। ওয়ালা আকুলু, আমি রোজা ভাঙ্গি, রোজা রাখি, খাবার খাই, স্বাভাবিক জীবনযাপন করি। ওয়া উসল্লি ওয়া আনামু, রাতে নামাজ পড়ি আবার রাতের বেলা ঘুমাই। সারা রাত্র ঘুমাই এমনও না, আবার সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ি এমনও না। ওয়া উসল্লি ওয়া আনামু, আমি নামাজ পড়ি আবার ঘুমাইও। তার মানে আমার জীবনটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। ওয়া তাজাওয়াজুন নিসা, আমি বিবাহ করি, বিবাহ থেকেও আমি বিরত থাকি না। তাহলে নবীজি তাদেরকে ডাক দিয়ে শাসাই দিলেন যে তোমরা যেটা নিয়ত করেছো, যে কথাগুলো বলেছো এটা ঠিক না। একেবারে সব ছেড়ে দিয়ে তুমি সন্ন্যাসী হয়ে যাবে, আর বিবাহ করবে না, শুধু সারাদিন রোজা রাখবে, সারা রাত্রে ইবাদত বন্দেগী করবে, এমনটা নয়। বরং আমি আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করি, তা সত্ত্বেও আমি তোমাদের মতো এরকম বলি না, বরং আমি নামাজও পড়ি, রাতের বেলা ঘুমাই, আবার এই বিবাহ করি, আমি স্বাভাবিক জীবনযাপন করি, অতএব এটাই তোমাদের জন্য আবশ্যক। তারপরে নবীজি বললেন আন-নিকাহু মিন সুন্নতি, এই বিবাহ করাটা এটা আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নত থেকে বঞ্চিত থাকবে, বিমুখতা অবলম্বন করবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। তাহলে কতটা গুরুত্ব দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহটাকে। আরেক হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলাম ধর্মে কোনো বৈরাগ্যতা নাই, সন্ন্যাসী নাই। অন্যান্য ধর্মে আছে বিবাহ করবে না এরা সাধু, বিবাহ করবে না, গির্জায় গিয়ে পরে থাকবে, তাদের উপাসনা তারা করবে। যদিও অনেক ঘটনা আমরা শুনতে পাই যে বিবাহ করে না, কিন্তু গির্জার মধ্যে 2-3 জন মেয়ে পাওয়া যায় তার সাথে। আসলে এরকম ভিডিও ওই যে ইসকনের নেতা কয়েকদিন আগে যেটা ধরছে চিন্ময়, তো এরকম অনেক ভিডিও আছে। এই সন্ন্যাসী এদের প্রভু, হিন্দুদের প্রভু, তো এই প্রভুর সাথেও মাঝে মধ্যে 2-3 জন মহিলা পাওয়া গেছে, এরকম ভিডিও আছে। এবং আরও অনৈতিক কাজ যেটা সমকামী, সেটার ভিডিও তার আছে। যাই হোক, তো ইসলাম ধর্মে এটা নাই, সন্ন্যাসী নাই। অন্যান্য ধর্মে ছিল যে তারা বিবাহ করবে না, শুধুমাত্র উপাসনালয়ে থাকবে, উপাসনা করবে, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে এটার সুযোগ নাই। ইসলাম ধর্মের মধ্যে পরিবার পরিজনকে নিয়ে থাকতে হবে, এভাবে থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফের মধ্যে 5065 নম্বর হাদিসে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক সাহাবীদেরকে বয়ান করছিলেন। নবীজি বললেন ইয়া মাশারাশ শাবাব, ও যুবক সম্প্রদায়, ও আমার যুবক সাহাবীরা, যারা বালেগ হয়ে গিয়েছো, প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছো, মান ইস্তাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, তোমাদের মধ্য থেকে যাদের সক্ষমতা আছে বিবাহ করার মতো, সে যেন বিবাহ করে নেয়। যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে নেয়। ওয়ামান লাম ইয়াস্তাতি, আর যার সামর্থ্য নাই, শক্তি নাই, ফালাইহি বিসসাওম, তাহলে তার জন্য আবশ্যক হলো সে রোজা রাখবে। ফাইন্নাহু লাহু বিজাউন, কেননা এই রোজা রাখার দ্বারা তার যৌবনের চাহিদাকে মিটিয়ে রাখা হবে, দমন করা হবে। তাহলে এখানে নবীজি আমাদেরকে কয়েকটা কথা বলেছেন। যুবক সম্প্রদায় যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে নবীজি বলেন বিবাহের বয়স হয়ে গেলে তোমরা বিবাহ করে নাও, আর যদি বিবাহ
করার সামর্থ্য না থাকে তাহলে রোজা রাখবা, কারণ এই রোজা রাখার দ্বারা তোমার যৌবনের চাহিদাকে দমন করে দেওয়া হবে, অর্থাৎ গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। এখন কথা হলো বিবাহের শক্তি সামর্থ্য নবীজি যে বললেন এটা কতটুকু? বিবাহের শক্তি আর সামর্থ্যের ব্যাপারে হাদিসের মধ্যে আছে, প্রাপ্ত বয়স্ক যখন হয়ে যায় একটা পুরুষ, স্বাভাবিকভাবে তার যদি কোনো ইনকামের রাস্তা থাকে, সুস্থ সবল একটা মানুষ যদি থাকে, অর্থাৎ কামাই করতে পারবে এরকম শক্তি সামর্থ্য আছে, তাহলে তার সামর্থ্য হয়ে গেছে বোঝা যাবে। আর যদি অসুস্থ হয়, এখন বিবাহ করলে সে স্ত্রীর হক আদায় করতে পারবে না বা কামাই করতে পারবে না, স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করতে পারবে না, তাহলে তার জন্য বিবাহ করা জায়েজ নেই। বিবাহের কয়েকটা হুকুম আছে। এক শ্রেণীর লোকদের জন্য বিবাহ করা ওয়াজিব, আরেক শ্রেণীর লোকদের জন্য বিবাহ করা মুস্তাহাব, আরেক শ্রেণীর লোকদের জন্য বিবাহ করা হারাম। ওয়াজিব হলো যাদের সামর্থ্য আছে, টাকা পয়সাও আছে, ঘরবাড়িও আছে, স্ত্রীকে রাখার মতো জায়গাও আছে, কামাই করার মতো শক্তিও আছে, অনেক টাকা ইনকাম আছে এমনটা না, কিন্তু শক্তি আছে, সে কামাই করতে পারবে। পৃথিবীতে আল্লাহ তাআলা এরকম ব্যবস্থা রেখেছেন, একজন মানুষ শক্তি সামর্থ্য থাকলে, সবল মানুষ, সুস্থ সবল মানুষ, সে ইনকাম করতে পারবে অবশ্যই, তার জন্য ইনকামের রাস্তা আছে। যদিও কখনো দেখা যায় তার শান অনুযায়ী হয় না, সে যেরকম পড়াশোনা করেছে সেই পড়াশোনা অনুযায়ী তার চাকরিটা হচ্ছে না, এছাড়াও আল্লাহ তাআলা বহু রাস্তা রেখেছেন। তাহলে শক্তি সামর্থ্য এটা হলো শর্ত। একজন মানুষ সুস্থ সবল যদি সে প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, তার মানে তার বিবাহ সামর্থ্য হয়ে গেছে, শক্তি হয়ে গিয়েছে, এবার সে বিবাহ করবে এবং স্ত্রীর ভরণ পোষণেরও ব্যবস্থা করবে, এটা তার জন্য ওয়াজিব। এবং এই লোকটা গুনাহে পতিত হওয়ার আশঙ্কা আছে, সে বিবাহ না করলে গুনাহের মধ্যে পড়ে যাবে, গুনাহে লিপ্ত হয়ে যাবে, তখন তার জন্য বিবাহ করা জরুরি হয়ে যায়। আর যে লোকটা অসুস্থ বা কামাইয়ের কোনো ব্যবস্থা বা কামাই করতে পারে না, কোনোভাবেই সে ইনকাম করতে পারতেছে না, তার জন্য বিবাহ করা এই মুহূর্তে জায়েজ, তাই হারাম হয়ে যায়। মুস্তাহাব কাদের জন্য? মুস্তাহাব হলো যাদের কামাইও আছে, শক্তি সামর্থ্য আছে, কিন্তু সে গুনাহের মধ্যে পতিত হওয়ার আশঙ্কা নাই। এ ধরনের লোক খুব কম, বিশেষ করে বর্তমান জামানায় এ ধরনের যুবক পাওয়া যাবে, হাতে গোনা পাওয়া যাবে কিনা সন্দেহ। একেবারে আলেম থেকে নিয়ে হোক, মাদ্রাসার ছাত্র থেকে নিয়ে হোক, স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় এখন বর্তমানে যে জমানায়, এই জমানায় বলতে গেলে আমরা এরকম লোক খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে, যার বিবাহের বয়স হয়ে গিয়েছে, শক্তি সামর্থ্য সুস্থ সবল আছে, কিন্তু সে গুনাহ করে না, এরকম লোক পাওয়া খুব কষ্টকর। তাহলে এরকম লোক যদি কেউ থাকে যে স্বাভাবিক অবস্থায় সে আছে, গুনাহ করার বা পর্দার খেলাফ হবে এরকম কোনো কাজ তার দ্বারা হওয়ার আশঙ্কা নাই, তাহলে তার জন্য বিবাহ করা মুস্তাহাব, সে একটু দেরিতে বিবাহ করতে পারবে। এছাড়া যাদের জন্য গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, শক্তি সামর্থ্য আছে, কামাই আছে, তার জন্য বিবাহ করা ওয়াজিব হয়ে যায়। তাহলে এটা হলো বিবাহের শক্তি সামর্থ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহের পাত্রী কেমন হবে সেটাও আমাদেরকে নবীজি বলে দিয়েছেন। তুনকাহুল মারআতু লিআরবা, লিজামালিহা ওয়া লিহাসাবিহা, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক। বুখারী এবং মুসলিম উভয় কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাধারণত মহিলাদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে। মানে তোমরা চারটি জিনিস দেখে বিবাহ করবে এমনটা না, বরং স্বাভাবিকভাবে দেখা যায় মানুষ চারটা জিনিস দেখে। এক নম্বরে দেখে থাকে লিমালিহা, সম্পদ আছে কিনা, ওয়ালি হাসাবিহা, বংশ কেমন, বংশমর্যাদা কেমন, ওয়ালি জামালিহা, সৌন্দর্য কেমন, সুন্দরী কিনা, তার চেহারা সুরত ভালো কিনা, ওয়ালি দীনিহা, তার দিন ধর্ম কেমন, দিনদারি কেমন। তারপরে নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, প্রথম তিনটা যদিও কোনো ত্রুটি থাকতে পারে, তার সৌন্দর্য কম, সম্পদও কম, বংশমর্যাদা তেমন ভালো না, কিন্তু যদি দিনদারির ক্ষেত্রে পরিপূর্ণ পাওয়া যায়, ফাজফার বিযাতিদ্দীন, তাহলে তুমি দিনদারিটাকে প্রাধান্য দিবা, এই মেয়েটাকে তুমি বিবাহ করবা। পাত্রী দেখার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন যে স্বাভাবিক এগুলো দেখে মানুষ বিবাহ করে, তো এগুলো দেখা কোনো খারাপ না। সম্পদ আছে কিনা, সম্পদের কাজ আছে, প্রয়োজন আছে, অনেক ক্ষেত্রে সম্পদের প্রয়োজন পড়ে এবং অনেক ভালো ভালো কাজ করা যায় সম্পদ দিয়ে। সৌন্দর্য অত্যন্ত জরুরি একটি বিষয়, সৌন্দর্য না হলে অনেক সময় অনেক খারাপ দিকে তার নজর চলে যায়, সেজন্য স্ত্রী সুন্দরী হওয়া এটাও আবশ্যক। তারপরে বংশমর্যাদা দেখা এটাও আবশ্যক,
কারণ একটা বংশ ভালো হলে, মা বাবা ভালো হলে মেয়েটা স্বাভাবিক ভালো হয়ে থাকে। ব্যতিক্রম কয়েকটা আছে যে খারাপের ঘরেও ভালো হয়, আবার ভালোর ঘরেও খারাপ হয়, কিন্তু স্বাভাবিক নিয়ম হলো আল্লাহ তাআলার নিয়ম এটা, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আল-খাবিসাতু লিল-খাবিসিন ওয়াল-খাবিসুনা লিল-খাবিসাত। স্বাভাবিক নিয়ম, ভালোর সাথে ভালো, ভালো থেকে ভালো হয়, খারাপ থেকে খারাপ, খারাপের সাথে খারাপ, এভাবে আল্লাহ তাআলা মিলিয়ে দেন, এভাবেই হয়ে থাকে। কিন্তু ব্যতিক্রম কিছু আছে যে মা বাবা তেমন ভালো না কিন্তু মেয়ে ভালো, মা বাবা ভালো না ছেলেটা ভালো। আবার ব্যতিক্রম হয়ে থাকে নূহ আলাইহিস সালামের মতো নবী কিন্তু তার ছেলে কাফের, এরকম হয় কি না? আলেমের ছেলে জালেম। আবার ব্যতিক্রম হয়ে থাকে খারাপ মানুষ, তার ঘরে ভালো সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল কাফের কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবী। তাহলে এটা হলো অস্বাভাবিক বিষয়, মাঝে মধ্যে হয়ে থাকে, ভালো থেকে খারাপ, খারাপ থেকে ভালো, কিন্তু স্বাভাবিক নিয়ম হলো ভালো থেকে ভালো হয়। কারণ পারিবারিক শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। ছোট বাচ্চাদেরকে মা বাবা যেটা শিক্ষা দেয় এটা বড় হওয়ার পরে এটা থাকে। কোনো সময় ব্যতিক্রম হয়ে যায়, কিন্তু স্বাভাবিক দেখা যায় মা বাবার শিক্ষাটাই আসল। স্কুল কলেজ ভার্সিটির চাইতে মা বাবা ছোটোবেলা আদব কায়দা যেটা শিক্ষা দেন, ভদ্রতা যেটা শিক্ষা দেন, সারা জীবন সে সেভাবে চলার চেষ্টা করে। কোনো সময় এর ব্যতিক্রম হয়ে থাকে। এজন্য বংশ মর্যাদা দেখা এটাও কোনো খারাপ না, কিন্তু কারণবশত এই তিনটার মধ্যে ত্রুটি আছে। চতুর্থ যেটা নবীজি বলেছেন, ওয়ালি দীনিহা, তার দিনদারি, এই মেয়েটার দিনদারি, ধর্মের ব্যাপারে সে পরিপূর্ণ পাক্কা ধার্মিক, তাহলে আল্লাহ নবী বলেন ফাজফার বিজাতির দিন, তুমি এই ধর্মের দিকটাকে প্রাধান্য দাও। অন্য দিকগুলাতে সামান্য ত্রুটি থাকলেও সমস্যা নাই, কিন্তু এই ধর্মের বিষয়টা, ধার্মিক বিষয়টা যদি এখানে যদি তার কোনো ত্রুটি থেকে যায় তাহলে তুমি সেখানে যাবে না। অর্থাৎ এই বিষয়টায় ত্রুটি থাকা যাবে না, এছাড়া অন্যান্য বিষয়ে ত্রুটি থাকা যাবে। এবার আমাদের অবস্থার সাথে একটু মিলান। আমরা যারা মেয়ের বাবা আছি একটু আমরা ফিকির করি, আমরা আমাদের মেয়ের জন্য ছেলে দেখতেছি, কেমন ছেলে, তার কামাই কত, সরকারি চাকরিজীবী কিনা, ব্যবসায় কত টাকা আসে, কোম্পানির চাকরি করে, এখানে কত টাকা বেতন পায়, সর্বপ্রথম এটা আমরা দেখি, ঠিক কিনা? তাহলে এটা কি সর্বপ্রথম ছিল? সর্বপ্রথম দেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছিল সেটা ছিল তার দিনদারি। দিনদারিটা পরিপূর্ণ আছে কিনা, ছেলেটা ভালো ছেলে কিনা, এভাবে খারাপের সাথে জড়িত আছে কিনা, নেশার সাথে জড়িত আছে কিনা, অন্যান্য মেয়েদের সাথে সম্পর্ক আছে কিনা, হারাম ইনকামের সাথে জড়িত আছে কিনা, নামাজ ঠিকভাবে আদায় করে নাকি করে না, এটা ছিল সর্বপ্রথম জানার বিষয়। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এটা পরে দেখি। এটা পরে দেখি মানে দেখি না, বলতে গেলে এটা আমরা দেখি না। বাস্তব কথা যেটা, এটা আমরা খেয়ালও করি না। ছেলের ক্ষেত্রে দেখি যে ছেলেটা কত টাকা ইনকাম করে, তার ইনকাম কেমন। হ্যাঁ, এটা তো জরুরি, শুরুতেই বললাম ইনকাম অবশ্যই জরুরি, কিন্তু এর চাইতে সবচাইতে আরও বেশি গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হলো দিনদারিকে প্রাধান্য দেওয়া। আবার ছেলেরা যখন মেয়ে দেখতে যায় সেখানে সর্বপ্রথম তারা প্রাধান্য দিয়ে থাকে আমাদের স্বাভাবিক অবস্থা, এখন যে অবস্থা আমরা আছি, সুন্দরটাকে প্রাধান্য দিয়ে থাকে। মেয়েটা সুন্দরী কিনা, মেয়েটা অনেক সুন্দরী কিনা, স্কুল কলেজের মধ্যে সবাই তার দিকে তাকিয়ে থাকে, এলাকাতে সবাই তার জন্য পাগল, যুবক ছেলেরা তার পিছনে ঘুরে, এরকম একটা সুন্দরী মেয়ে খুঁজে যে সবাই তাকে চায়। তো এটা হলো আমাদের বদ অভ্যাস। এই অভ্যাস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, প্রাধান্য দিতে হবে মেয়েটা দিনদারি কিনা, সে ধার্মিক কিনা, পর্দা করে চলে কিনা, মা বাবার সাথে কেমন আচরণ করে খোঁজখবর নেওয়া। এত তাড়াহুড়া করে হুটহাট করে বিবাহ করা যাবে না, অনেক সময় নিয়ে দেখাশোনা দেখে শুনে তারপরে বিবাহ করতে হবে। মেয়েটার ব্যাপারে খবর নিতে হবে বাড়ির লোকদের থেকে, যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেই প্রতিষ্ঠান থেকে, তার শিক্ষক শিক্ষিকাদের থেকে, বা তার সমবয়সী যারা একসাথে পড়াশোনা করে তাদের থেকে গোপনে এভাবে খবর নেওয়া যে সে আসলে ধার্মিক কিনা, এবং যখন ছেলে তাকে দেখতে যাবে সেখানে গিয়ে মেয়েকে প্রশ্ন করা দিনদারির ব্যাপারে, সে দিনদারি সম্পর্কে জানে কিনা, নামাজ ঠিকভাবে পড়তে পারে কিনা, কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হয় বা কী করতে হয় না করতে হয়, মাসআলা মাসাইল, অর্থাৎ ধর্মীয় বিষয়গুলো যেগুলো দরকার এগুলা জিজ্ঞাসা করে যাচাই বাছাই করে বিবাহ করা। এখন আমাদের সমাজে এগুলা নাই, যার কারণে গুরুত্ব দেওয়া হয় না। মা বাবা শিক্ষা দিতেছে সন্তানদেরকে, অনেক বড় ডিগ্রি অর্জন করতেছে, কিন্তু ধার্মিক বিষয়টাকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। ছেলে মেয়ে অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিন্তু ধর্মীয় ব্যাপারে অজ্ঞ, নামাজ পড়তে আসে না ঠিকমতো, আসলেও কোরআন তেলাওয়াত সহি না, নামাজের মধ্যে দোয়া কেরাত সূরা কেরাত যেগুলো পড়তে হয় এগুলোর প্রতি গুরুত্ব নাই, তো হারাম হালাল এগুলোর প্রতি যাচাই বাছাই নাই।
তো আমাদের জন্য উচিত হলো ধর্মীয় বিষয়টাকে প্রাধান্য দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, যদিও আগের বিষয়গুলোর মধ্যে ত্রুটি থাকে, আগেরগুলো থাকলে তো ভালো, আলহামদুলিল্লাহ, সোনায় সোহাগা, নূরুন আলা নূর, সবগুলো পেলে তো অবশ্যই ভালো, কিন্তু এগুলোর মধ্যে ত্রুটি থাকলেও চতুর্থ নাম্বারে যেটাকে নবীজি সবচেয়ে শ্রেষ্ঠ গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন দিনদারি, এটার মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে। তাহলে এই বিষয়টা আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা পুরুষ সৌভাগ্যবান হওয়ার জন্য কয়েকটা বিষয় আছে, এই বিষয়গুলো যদি তার থাকে তাহলে এই লোকটা সৌভাগ্যবান। قال رسول الله صلى الله عليه وسلم أربع من السعادة, চারটি বিষয় আছে এমন, এই চারটি বিষয় হলো সৌভাগ্যের বিষয়। যাদের মাঝে চারটি বিষয় পাওয়া যাবে তারা সৌভাগ্যবান। এক নম্বরে হলো আল মারআতুস সালিহা, নেককার একজন স্ত্রী। নেককার স্ত্রী সর্বপ্রথমই বলেছেন সৌভাগ্যবান পুরুষ হওয়ার জন্য চারটি জিনিস থাকা জরুরি। এর মধ্যে সর্বপ্রথম হলো নেককার স্ত্রী। যার স্ত্রী নেককার হবে, সৎ স্ত্রী পাবে, সতী সাধ্যী নারী পাবে, নবীজি বলেন সেই লোকটা হলো মিনাস সাআদা, সৌভাগ্যবান লোকদের অন্তর্ভুক্ত। স্ত্রী যদি নেককার না হয় তাহলে আপনি লক্ষ টাকা কামাই করার পরেও ঘরের মধ্যে গিয়ে শান্তি পাবেন না। স্ত্রী যদি বদকার হয়, খারাপ অভ্যাস থাকে, বিভিন্ন সময় বিভিন্ন খারাপ কাজে জড়িত থাকে, তাহলে ঘরের মধ্যে গিয়ে শান্তি পাওয়া যাবে না। ধৈর্যশীলা যদি না হয়, সবেরা না, ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা নাই, বিবাহ করার পরেই আপনার কাছে চাই বসে একটা বড় টেলিভিশন আনতে হবে, আমাকে একটা মোবাইল দিতে হবে, এই এখানে ওইখানে যেতে হবে, ঘুরতে যেতে হবে, হারাম বিভিন্ন কাজের আবদার, এটা ওইটা লাগবে। তো এভাবে এত আবদার করার পরে, এত চাহিদার পরে দেখবেন যে আপনার সংসারের মধ্যে আর শান্তি নাই। কারণ শুরুতে যে ভুলটা করেছেন, আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী আপনি দেখে আনেন নাই। এই কথাগুলো যে বলতেছে, এখন যারা বিবাহ করে নাই তারা তো এখন থেকে সতর্ক হবে, বিবাহ করার জন্য এভাবে প্রস্তুতি নেবেন। আর যারা বিবাহ করে ফেলেছেন তাদের দায়িত্ব হবে আমাদের স্ত্রীরা যেন এরকম হয়ে যায়, আগে যেরকম হওয়ার দরকার ছিল হয় না, এখন যেন এরকম হয়ে যায়। কারণ এটাও সম্ভব, একজন মানুষ চেষ্টা করলে তার অভ্যাস পরিবর্তন করতে পারে, এবং অনেক খারাপ মানুষ ভালো হয়ে গিয়েছে। তো এই জন্য এই কথাগুলো সবার জন্য দরকারি। তো সৌভাগ্যবান পুরুষ হলো আল মারআতুস সালিহা, যার নেককার স্ত্রী আছে। দ্বিতীয় নাম্বার হলো যে লোকটার আল মাসকানুল সালিহ অথবা আল মাসকানুল ওয়াসি, ভালো একটা বাড়ি আছে, প্রশস্ত বাড়ি আছে, থাকার মতো তার একটা জায়গা আছে, বাড়ি আছে, সে থাকতে পারে, বাস এই লোকটাও সৌভাগ্যবান লোক। তার স্ত্রীও আছে নেককার এবং তার জন্য ভালো একটা বাড়ির ব্যবস্থা আছে। ওয়াল মারকাবুল জামিল, সুন্দর একটা বাহন আছে, চলাফেরা করার মতো একটা বাহন আছে। বর্তমান সময়ে গাড়ি বলতে পারেন, অথবা চলাফেরা করার জন্য টাকা পয়সা যেগুলো দরকার সেগুলো তার কাছে আছে। যে কোনো সময় যেখানে সে যেতে চায় সেখানে সে যেতে পারে, তাহলে এই লোকটা সৌভাগ্যবান। 4 নাম্বার হলো আল জারুস সালেহ, নেককার প্রতিবেশী। যেখানে সে বাড়ি করেছে বাড়ির আশেপাশের লোকেরাও নেককার। তাহলে এই 4টা জিনিস যাদের কাছে পাওয়া যাবে নবীজি বলেন তারা সৌভাগ্যবান। 1 নম্বরে নেককার স্ত্রী, 2 নম্বরে হলো একটা ভালো বাড়ি, 3 নম্বরে হলো ভালো একটা বাহন, 4 নম্বরে হলো নেককার প্রতিবেশী। তাহলে প্রতিবেশী নির্বাচন করার ক্ষেত্রেও নেককার প্রতিবেশী নির্বাচন করা। এজন্য আগের আকাবির যারা ছিলেন, বুজুর্গ যারা ছিলেন, তারা বাড়ি করার সময় দেখতেন আশেপাশের লোকেরা কেমন। সাধারণত জায়গা কেনার সময় দেখতেন জায়গার আশেপাশে মসজিদ আছে কিনা, নামাজ রোজা করা যাবে কিনা, আবার এই জায়গার মধ্যে গুনাহ হয় কিনা, এই পরিবেশটা ভালো কিনা। পরিবেশের অনেক গুরুত্ব আছে ইসলাম ধর্মে, ইসলামী পরিবেশের অত্যন্ত গুরুত্ব, এটার মধ্যে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একজন প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে এখানে মানসিক শান্তি পাওয়া যাবে না। একটা প্রতিবেশী খারাপ হলে ছেলে মেয়ে ভালো হবে অনেকটাই গ্যারান্টি নাই, ছেলে মেয়েটা নষ্ট হয়ে যায় প্রতিবেশী খারাপ হওয়ার কারণে। তো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সৌভাগ্যবান পুরুষ হলো তারা যারা একজন ভালো প্রতিবেশী পেয়েছে, যার প্রতিবেশীটা ভালো সে সৌভাগ্যবান। তাহলে এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা জরুরি। সৌভাগ্যবান পুরুষ হবে যে ব্যক্তির একজন নেককার স্ত্রী আছে। 3টি সম্পদ অত্যন্ত দামি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াত সাহাবায়ে কেরামকে তেলাওয়াত করে শোনালেন, স্বর্ণ রূপা সম্পদের ব্যাপারে আয়াত নাজিল হলো। সাহাবীরা আয়েশা প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বর্ণ রূপা কিভাবে কামাই করতে পারি? নবীজি রাগান্বিত হয়ে গেছেন, কারণ স্বাভাবিকভাবে দুনিয়ার কামাইয়ের ব্যাপারে নবীজির সবসময় যখন জিজ্ঞাসা করা হতো অনেক সময় নবীজি রাগান্বিত হয়ে যেতেন।
তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আয়েশা দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন ব্যাপারে কি? সবাই উত্তর দিল, আমরা এই প্রশ্ন করেছিলাম এজন্য নবীজি রাগ করেছেন। তারপরে হযরত ওমর বললেন, ঠিক আছে নবীজির রাগ ভাঙুন, মনটা যখন ভালো হবে তখন আমি জিজ্ঞাসা করব। এরপরে যখন নবীজি শান্ত হলেন, মনটা খুশি হয়ে গেল, ভালো হয়ে গেল। অনেক পরে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদের ব্যাপারে অনেকে জানতে চায়, সম্পদ কিভাবে কি করবে, কোন কোন সম্পদ দামি সম্পদ, সম্পদের ব্যাপারে অনেকে প্রশ্ন করে। তো এরা আমার কাছে আবদারগুলো করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিয়াত্তাখিদা আহাদুকুম, তাদের সবাইকে বলে দাও তারা যেন দামি সম্পদ অর্জন করে। দামি সম্পদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাসা, তিনটি সম্পদ হলো দামি। তিনটি দামি সম্পদের মধ্যে একটি হলো লিসানান যাকিরা, জিকিরকারী জবান, জিকিরকারী জিহ্বা। তারা যেন এই সম্পদটা অর্জন করে নেয়, তাদের জবান যেন জিকিরকারী হয়ে যায়। সুবহানাল্লাহ, কি একটা সম্পদের কথা আল্লাহ নবী বললেন যে লিসানান যাকিরা, জিকিরকারী জবান যেন তারা অর্জন করে নেয়, তাদের জবানকে যেন জিকিরকারী বানিয়ে নেয়। ও কলবান শাকিরা, কৃতজ্ঞতা আদায়কারী, শুকরিয়া আদায়কারী একটা কলব যেন তারা অর্জন করে নেয়, অন্তরটাকে যেন শুকরিয়া আদায়কারী বানায়, অন্তরে যেন কখনো না শুকরিয়া না থাকে। টাকা কামাই নাই, অল্প কামাই, এরপরও যেন না শুকরিয়া না করে, তারা যেন শুকরিয়া আদায় করে। অনেক ক্ষেত্রে দেখা যায় অভাব অনটনে থাকে, তারপরও যেন শুকরিয়া আদায় করে, শুকরিয়া যেন আদায় করে। তাদের এরকম একটা কলব যেন তারা অর্জন করে নেয়, তাহলে এটা তাদের জন্য দামি সম্পদ হয়ে যাবে। 3 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া যাওজাতান সালিহা, তারা যেন একজন নেককার স্ত্রী অর্জন করে নেয়। সুবহানাল্লাহ, তাহলে দামি সম্পদের মধ্যে নবীজি এখানেও এটা রাখলেন, কলবান শাকিরা, লিসানান যাকিরা, যাওজাতান সালিহা, জিকিরকারী জিহ্বা, শুকরিয়া আদায়কারী কলব, নেককার স্ত্রী। নবীজি বলেন এগুলো হলো দামি সম্পদ, তারা যেন এই দামি সম্পদগুলো অর্জন করে নেয়। ওমরকে আল্লাহ নবী নির্দেশ দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে এসে জানালেন যে নবীজি দামি সম্পদের কথা বলেছেন, এই সম্পদগুলো তোমরা অর্জন করো। আরেক হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তো সবকিছু ভোগ বিলাসের জন্য দিয়েছেন, কিন্তু এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো মারআতু সালিহা, নেককার একজন স্ত্রী। টাকা পয়সা এর চাইতে আরো দামি হলো একটা নেককার স্ত্রী। তাহলে বিবাহ জরুরি, এবং সেই বিবাহটা নেককার দেখে বিবাহ করা, এটা হলো অত্যন্ত জরুরি। ফজিলত, বিবাহের ফজিলত, বিবাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায় দেন। সুবহানাল্লাহ, সূরা নূরের 32 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। ও আমার বান্দারা শোনো, তোমাদের মধ্যে যারা যুবক যুবতী আছে তাদেরকে বিবাহ করায়া দাও। আল্লাহ নিজে আদেশ করতেছেন অভিভাবকদেরকে, আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা আয়াম আছে, অবিবাহিত আছে, তাদেরকে বিবাহের ব্যবস্থা করায়া দাও। এখন প্রশ্ন হলো, ইনকাম তো তেমন ভালো না, টাকা পয়সা তেমন নাই, কি খাবে কি পরবে? আল্লাহ তাআলা এটার জবাবে বলে দিয়েছেন, ইয়াকুনু ফুকরা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদিও তারা গরিব হয়ে থাকে, ফুকরা মানে ফকির, ফকিরের বহুবচন ফুকরা, যদি তারা ফকির হয়ে থাকে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা এই বিবাহের কারণে স্বীয় অনুগ্রহে তাদেরকে ধনী বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ, ধনী বানিয়ে দিবেন আল্লাহ তাআলার ওয়াদা। এই বিশ্বাস থাকতে হবে, এবং বিবাহ করার সময় আকীদা নিয়ে বিবাহ করতে হবে যে আমি আল্লাহ তাআলার নির্দেশে বিবাহ করতেছি, অতএব আল্লাহ তাআলা আমাকে সচ্ছলতা দান করবেন। এই আকীদার বিশ্বাস রাখলে অবশ্যই আল্লাহ তাআলা সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ, তাহলে যুবক যুবতী যারা আছে, অভিভাবকদেরকে আল্লাহ বলেছেন বিবাহ করায় দাও, তাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবেন। শুরুতে যেটা বলেছিলাম, শক্তি সামর্থ্য থাকতে হবে, সুস্থ সবল হতে হবে, কামাই করার মতো তার শক্তি থাকতে হবে। বিবাহ করার পর আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দিবেন। এখন বলবেন যে অনেকে তো বেকার, বেকারদেরকে তাদের জন্য নির্দেশ হলো তারা বেকার থাকতে পারবে না। একটা মানুষ
একটা পুরুষ বেকার থাকবে এটা শরীয়ত সমর্থন করে না। কোনো পুরুষ, সুস্থ সবল পুরুষ বেকার থাকবে এটা শরীয়ত সমর্থন করে না। তার জন্য যেন ইনকামের হালাল কোনো রাস্তা থাকে, এটা হলো শরীয়তের কাম্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পরে একদিন দেখলেন অনেকগুলো যুবক মসজিদে বসে আছে। জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি, তোমরা এখানে বসে আছো কেন? তারা সবসময় এখানে বসে থাকে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কোনো কাজ নেই, এখানে বসে রয়েছে, আর কোনো কাজ নাই? তারা বলে, নাহনুল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর ভরসা করে মসজিদে বসে রয়েছি। হযরত ওমর তাদেরকে, সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, এদেরকে বের করে দাও। আল্লাহর উপর ভরসা করে বসে থাকা এটার নাম ভরসা না, বরং সুস্থ সবল পুরুষ যারা হবে তারা এইভাবে ভরসা করলে এটা ভরসা হবে না। তাদের শক্তি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী তারা রিজিকের জন্য মেহনত করতে হবে। ভরসা করে বসে থাকলে হবে না, বরং মেহনত করতে হবে। এটার নাম হলো তাওয়াক্কুল। মেহনত করার পরে এরপরে আল্লাহর উপর ভরসা, যে আমি মেহনত করেছি, আমার যতটুকু সামর্থ্য ছিল তখন ভরসা করা। আল্লাহ ভরসা, আল্লাহ আমার এর মধ্যে বরকত দিবেন। আল্লাহ ভরসা, আল্লাহ আমার রিজিকে বরকত দিবেন। তো আমি সারাদিন কামাই করেছি 200 টাকা, আল্লাহ তাআলা চাইলে এই 200 টাকা দিয়ে 1000 টাকার কাজ করাইতে পারেন, ঠিক কি না? অনেক সময় দেখা যাবে 1000 টাকাই সারাদিন কামাই করেছি, কিন্তু যে কোনো একটা বিপদে, দুর্ঘটনায় পরে আমার আরও 4000 টাকা জরিমানা লেগে গেছে। এরকম হয় কি না? তাহলে বরকত কোনটাই হইলো, 1000 নাকি 200 টাকায়? 200 টাকায় বরকত হয়েছে। তবে শর্ত হলো মেহনত করতে হবে, এভাবে বসে থাকলে হবে না। তো বেকার কেউ থাকতে পারবে না। বেকারত্ব দূর করার জন্য চেষ্টা করতে হবে, সাথে সাথে নিজের পায়ে দাঁড়ানো, আমরা যেটা বলে থাকি অনেক টাকা কামাই করতে হবে, এটা নিষেধ। অনেক টাকা কামাই করে, বাড়ি গাড়ি করে তারপরে বিবাহ করতে হবে, এটা না। বরং বিবাহের বয়স হয়ে গেলে স্বাভাবিক একটা কামাই করা এবং সাথে সাথে বিবাহ করে নেওয়া। এখন কথা হলো, যারা পড়াশোনা করে, পড়াশোনা যারা করে তারা তো অবশ্যই পড়াশোনায় মনোযোগী হতে হবে। কিন্তু কোনো অভিভাবক যদি দেখেন যে সে পড়াশোনায় মনোযোগী না, বরং যে কোনো মুহূর্তে হারাম কাজে লিপ্ত হচ্ছে, অনেক জায়গায় তার দুর্ঘটনা ঘটছে, অভিভাবকের দায়িত্ব হলো তাকে বিবাহ করিয়ে দেওয়া। এক্ষেত্রে তাকে পড়াশোনার অজুহাত দিয়ে বসিয়ে রাখা জায়েজ হবে না। কারণ বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছেলে মেয়ে বিবাহের বয়সে উপনীত হয়ে গিয়েছে, তারপরে যদি মা বাবা তাকে বিবাহ দিচ্ছে না, অনর্থক কোনো কারণ ছাড়াই তাকে এভাবে দেরি করছে, বিবাহ দিচ্ছে না, ব্যবস্থা করছে না, আর সেভাবে গুনাহ করে যাচ্ছে, মা বাবাও জানে, বাবা মাও জানে যে আমার ছেলে মেয়েটা এভাবে অনৈতিক কাজের সাথে জড়িত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের একটা গুনাহের ভাগ ওই বাবা মায়ের আমল নামায় গিয়ে পড়তে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় ভয়ঙ্কর কথা! গুনাহ করতেছে ছেলে মেয়ে, এক্ষেত্রে বাবা মা যদি সতর্ক না হন, তার জন্য বিবাহের ব্যবস্থা না করে দেন, তারা গুনাহগার হবেন। হ্যাঁ, বিবাহ করার পরে যদি গুনাহ করে সেটার জন্য মা বাবা দায়ী না, কারণ মা বাবা তার বিবাহ এই গুনাহ থেকে বাঁচার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য মা বাবার উচিত হলো তাদের জন্য বিবাহের ব্যবস্থা করে দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিবাহ এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত নবীদেরও একটা সুন্নত ছিল, এজন্য এই সুন্নতের গুরুত্ব দেওয়া চাই। তো মা বাবা এই বিষয়টা খেয়াল করা চাই। বিবাহের ক্ষেত্রে আমাদের কিছু রুসুম রেওয়াজ আছে, রুসুম রেওয়াজের কারণে আমাদের সমাজে বিবাহটা কঠিন হয়ে গিয়েছে, আর এর বিপরীতে গুনাহ করাটা সহজ হয়ে গিয়েছে। কিতাবের মধ্যে আছে, যে সমাজে গুনাহ করা সহজ সেই সমাজে ইবাদত করা কঠিন, আর যে সমাজে ইবাদত করা সহজ সে সমাজে গুনাহ করা কঠিন হয়ে যায়। অর্থাৎ আমাদের সমাজের মধ্যে খারাপ কাজে জড়িত হওয়াটা সহজ হয়ে গেছে। একসাথে ছেলে মেয়ে চলাফেরা করতেছে, অবাধে মেলামেশা হচ্ছে কিনা বলেন দেখি? এটার জন্য কেউ কিছু বলবে না, চলতেছে, বলে যে এরকম বলে, একসাথে কথাবার্তা বলে, সমস্যা নাই। সহপাঠীদের সাথে বন্ধু বান্ধব আছে, মেয়েদেরও আমার বন্ধু আছে, মেয়েদের কি আছে? বন্ধু আছে। তো এটা জানে মা বাবা যে আমার মেয়ের বন্ধু বান্ধব আছে, ছেলেদের সাথে যোগাযোগ আছে, একসাথে পড়াশোনা করে, ক্লাসমেট। অথচ মেয়েদের তো কোনো ছেলে বন্ধু হতে পারে না, ছেলেদেরও কোনো মেয়ে বান্ধবী হতে পারে না। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নামে যেটা আছে সেটা কি শরীয়ত সম্মত বলেন দেখি? এই ক্ষেত্রে তো অনেক পিছিয়ে আছে আমরা এটাকে স্বাভাবিক মনে করে থাকতেই পারে। একটা ছেলের অনেকগুলা মেয়ে বান্ধবী থাকতে পারে, একটা মেয়ের অনেকগুলা ছেলে ফ্রেন্ড থাকতে পারে, অথচ শরীয়ত এটাকে কখনো সমর্থন করে না। কোনোভাবে একটা ছেলে আর একটা মেয়ের সাথে সম্পর্ক বা মেয়ে ছেলের সাথে সম্পর্ককে বৈধতার ঘোষণা দেয় না। যদিও আমরা মনে করি কথাবার্তা বলতেছি, কথাবার্তা বলারও অনুমতি নাই বিবাহের আগে, অথবা মাহরাম যারা আছে তারা ছাড়া অন্যদের সাথে প্রয়োজন ছাড়া কথাবার্তা বলা যাবে না, একেবারে প্রয়োজন হলে ভিন্ন কথা। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতেছি না। দেখা যায় একসময় কথা বলতে অনৈতিক কাজে জড়িত হয়ে যায়, তখন গিয়ে আমাদের কপালে হাত উঠে যায়, হাই করলাম কি, মেয়েটার এতদিন শাসাইলাম না, ছেলেটার এতদিন শাসাইলাম না, এখন তো ইজ্জত নিয়ে টানাটানি, পুরো সমাজের মধ্যে মুখ দেখানো যাচ্ছে না। তাহলে শুরু থেকে মা বাবা এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া চাই।
তো বলতেছিলাম এটা আমাদের সমাজে সহজ, কিন্তু বিবাহ করার কথা বললে কঠিন হয়ে যায়। বাবা মা এটা বসতে চান না। আচ্ছা, যারা বয়স্ক আমাদের মুরব্বী বাবারা আছে, মায়েরা আছে, তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখেন তো তারা কখন বিয়ে করছে, কত বছর বয়সে। যারা এখানে আছেন কত বছর বয়সে? সর্বোচ্চ মায়েরা যারা আছে 14, 12, 13 এরকম অনেকের বিবাহ হয়ে গেছে, 14, 15 বেশিরভাগ বিবাহ হয়েছে। যারা দাদারা আছেন, চাচারা আছেন, বাবারা আছেন, কত বছর বয়সে বিবাহ করছেন? 20, 18 এরকম হলেই বিবাহ করে ফেলছেন। তখনকার জমানায় ফেতনা ছিল না, গুনাহের এত আসবাব ছিল না, তারপরও আপনার আগে আগে বিয়ে করেছেন। কিন্তু এখন তো গুনাহের আসবাব ভরপুর। একটা মোবাইলের ভিতরে কি নাই, একটা মোবাইল যার ভিতরে আছে সে ইচ্ছা করলে 24টা ঘন্টা গুনাহের মধ্যে কাটাইতে পারে। তার যৌবন ইচ্ছা করলে সে 10 বছরের ভিতরে শেষ করে দিতে পারে। একটা যুবক ছেলে সে সারা জীবন এই যৌবনের এই শক্তি দিয়ে সে বাঁচবে, কিন্তু গুনাহের আসবাব এরকমভাবে আমাদের হাতে এসে গিয়েছে, একটা যুবক ছেলে অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। তাহলে এই অবস্থায় কি আগের চাইতে আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার না বিবাহটাকে? বলেন দেখি, আগের চাইতে আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার কিনা? আগে তো বয়স কম থাকতে বিবাহ করেছেন, সমস্যা ছিল না, তারপরেও কিন্তু এখন এত সমস্যার পরেও বিবাহ দিতে রাজি হয় না মা বাবারা, অনেক সময় পিছায় থাকেন। প্রিয় ভাই, এই কথাগুলো আমরা দেশের আইন বিরোধী কথা বলতেছি এরকমও না। দেশের মধ্যে আইন করা হয়েছে 18 বছর হতে হবে মেয়ে, ছেলে হতে হবে কত, 21 না 22? 21 বছরের কথা। বাদশাহ আকবরের নাম শুনছি না আমরা? বাদশাহ আকবর, যারা বাংলা ইতিহাস নিয়ে পড়াশোনা করেন, বাদশাহ আকবর ছিল দ্বীন এলাহি নামক একটা ধর্ম সে আবিষ্কার করেছিল। সেই ধর্মের মধ্যে অনেকগুলা নীতি সে আবিষ্কার করেছে যেগুলা ধর্মের বিরুদ্ধে। তো এর মধ্যে তার একটা এটাও ছিল যে কোনো মেয়ে 16 বছরের আগে বিবাহ করতে পারবে না, 16 বছরের আগে মেয়েকে বিবাহ দিতে পারবে না। তো সে জালেম শাসক হিসাবে এবং খোদাদ্রোহী ধর্মদ্রোহী হিসাবে প্রসিদ্ধ। ইতিহাসের মধ্যে তার নাম আছে, সে জালেম এবং খোদাদ্রোহী ধর্মদ্রোহী বাদশাহ আকবর। ইসলাম ধর্মের বিপরীতে নিজে একটা ধর্ম আবিষ্কার করেছিল দ্বীন এলাহি নামে। এই ধর্মের একটা নীতি এটাও ছিল 16 বছরের আগে মেয়েদেরকে বিবাহ দিতে পারবে না। তো এর সাথে আরেকটু আগায় এখন আমরা আছি, আমরা বলি কত বছর? 18 বছর। তাহলে স্বাভাবিক অবস্থা একটা মেয়ে যদি 12, 11, 13 বছরে বালাগা হয়ে যায়, 15, 16 বছর হয়ে গেলে তারপরে সে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে। এজন্য উচিত হলো আমার মেয়ে আমার ছেলের জন্য গুনাহের মধ্যে জড়িত না হয়, আগে আগে এই বিষয়গুলো খেয়াল করা। তাহলে বিবাহকে সহজ করা চাই। দ্বিতীয় নম্বরে বিবাহটা কঠিন হয়েছে যে কারণে, সেটা হলো বিবাহের সময় মোহর নিয়ে ধাক্কাধাক্কি। মেয়ের বাবা যারা আছে তারা মোহর অনেক বাড়ায় ধরতে হবে, 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ, অনেক বেশি অনেক জায়গা। তো এভাবে মোহর বাড়ায়া ধরে, চাপায়া ধরে, আর যার কারণে ছেলেরা বিবাহ করতে রাজি হয় না, যে মোহর তো আমার দিতে হবে, বা ছেলের বাবারা মনে করে এত টাকা কই থেকে সে দিবে। অথচ মোহরকে কম করার কথা হাদিসের মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বিবাহের মধ্যে মোহর কম হবে আল্লাহ তাআলা সেই বিবাহের মধ্যে বরকত দান করবেন। আর কম হওয়ার অর্থ এটা না যে তার সামর্থ্যের চাইতে আরও কমায় ধরা। একটা লোক কামাই করে টাকা পয়সা ভালো ইনকাম, সে কম মোহর ধরা, এটাও তার জন্য উচিত না। এক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী মোহর ধরতে হবে। তো মোহরকে বেশি বাড়ানো যাবে না, এটা ঠিক না, বরং মোহর সামর্থ্য অনুযায়ী, ছেলের কামাই অনুযায়ী ধরা। দ্বিতীয়ত হলো মোহর যতটুকু আমরা ধরে থাকি মোহরটার আদায় করি না। ছেলেদের জন্য উচিত হলো মোহরটাকে আদায় করে দেওয়া, নগদ পারলে নগদ, না পারলে যথাসম্ভব তাড়াতাড়ি আদায় করে দেওয়া, এটা হলো নিয়ম। এরপরে বিবাহের মধ্যে আমরা যে কারণে আরও কঠিন হয়ে থাকে, পরবর্তীতে বিবাহের চাহিদা নিয়ে অনেক চাহিদা, মা বোনদের আমাদের মেয়েদের অনেক চাহিদা। এত চাহিদা থাকা ঠিক না, বরং স্বামীর সামর্থ্যের উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপর ভরসা করে স্বামীকে তার সামর্থ্যের ভিতরে রেখে তার কাছে চাইতে হবে, এর ভিতরে চাওয়া যাবে না। স্বামীর কামাই কম 10,000 টাকা, তার কাছে আমি মাসে যদি 7,000, 6,000 টাকা খরচ চাই, তো বাকি খরচগুলো সে কীভাবে দেবে? এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপরে বিবাহের মধ্যে রসম রেওয়াজের মধ্যে আরও যেটা আছে গান বাজনা, এই সাধারণত এটা আমরা গুনাহ মনে করে থাকি না। গায়ে হলুদ নামে এটা তো কোনো অনুষ্ঠান না, এখানে অনুষ্ঠান করার রসম রেওয়াজ কই থেকে আসলো এটা? তো এইভাবে গায়ে হলুদ, গান বাজনা, বাদ্য দিয়ে, যন্ত্র দিয়ে গান বাজনা করা, এটা নাই। হাদিসের মধ্যে যেটা এসেছে দফ বাজানোর কথা, সেই দফ যন্ত্র একটা বাদ্যযন্ত্র, এটা আমাদের এখানে এখন নাই। সেটা ছিল একদিক দিয়ে ঢোলের মতো, একদিক দিয়ে খালি থাকবে, আরেক দিক দিয়ে লাগানো থাকবে। এখানে আওয়াজ দিলে জোরে একটা আওয়াজ হবে, যেটা কোনো শ্রুতি মধুর না।
আওয়াজ করা ছিল উদ্দেশ্য, মানুষকে জানানো, আলিনু বিন নিকাহ, তোমরা বিবাহের এলান দাও, নবীজি বলেছেন। তো এই বিবাহের এলান দেওয়া মানে গান বাজনা বাজায় না, বরং বিবাহের এলান দফ বাজিয়ে দেওয়া হতো, মানুষ জানতো যে ওই বাড়িতে বিবাহ হইতেছে। তো এখন তো আর এই দফ বাজানোর প্রয়োজন না, দফ নাই এখন আমাদের দেশে, যেগুলো আছে এগুলো বাদ্যযন্ত্র, হারাম বাদ্যযন্ত্র, এগুলো বাজিয়ে বিবাহর অনুষ্ঠান করা যাবে না। তো হাদিসের মধ্যে আছে এইভাবে অনুষ্ঠান করার ক্ষেত্রে এগুলো লক্ষ্য রাখা চাই। আর অনুষ্ঠানটা কোথায় হবে এটা একবারে অত্যন্ত জরুরি বিষয়, সময় আজকে বেশি হয়ে যাচ্ছে, এখানে আমি শেষ করে দিচ্ছি এই কথাটা বলে। অনুষ্ঠান মেয়ের বাড়িতে অনেক ঝাঁকজমকভাবে করা এটাও হাদিসে নাই, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউলিমু ওয়ালাউ বিশার, স্বামীদেরকে বলেছেন তোমরা ওলিমা করবা, অর্থাৎ স্বামীর বাড়িতে বিবাহের আয়োজন হবে, অনুষ্ঠান হবে, মেয়ের বাড়িতে না। আমরা যেটাকে বরযাত্রী বলে থাকি, বরযাত্রী এভাবে আসা যাবে না। আসতে চাইলে কয়েকজন মানুষ আসবে, মেহমানদারি করবেন ওনারা, বড় বাজেট করে মেয়ের বাবার উপরে চাপিয়ে দেওয়া এটা কখনো শরীয়তসম্মত নয়, বরং ছেলের বাড়িতে অনুষ্ঠান করবে, ছেলে মানুষদেরকে খাওয়াবে, এটা হলো সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বিবাহের পরে 400 সাহাবীকে খাবার খাওয়াইছেন তখনকার জমানায়। আরেক বিবাহের সময় টাকা পয়সা কম ছিল, তখন খেজুর খাওয়াই দিয়েছেন সবাইকে। তাহলে এইগুলো আছে হাদিসের মধ্যে। মেয়ের বাড়িতে অনুষ্ঠান করা, মেয়ের বাবাকে চাপ দেওয়া, এতজন মানুষ আসবে, আমরা এতজনকে খাওয়াইতে হবে, এতটা কাপড় দিতে হবে, অনেক নাম দেওয়া হয়েছে। তো এগুলো করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।